কিভাবে ভিডিও ফেসবুকে পোস্ট করতে হয়, কিভাবে ক্যাপশন দিতে হয়, কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, কিভাবে ক্লোজ ক্যাপশন দিতে হয়, কিভাবে ইমোজি দিতে হয়, কিভাবে ইফেক্ট দিতে হয়, কিভাবে ফিল্টার দিতে হয়, কিভাবে সাউন্ড দিতে হয়, A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনার ভিডিও 100% ভাইরাল হবে। ফেসবুকের 14টা ক্রাইটেরিয়া সম্পর্কে আমি আপনাকে ধারণা দিয়ে দিব। একটা ভিডিও ভাইরাল করার জন্য 14টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আপনাদের এই ভাই মাহফুজ রানা বলছি, এক্সক্লুসিভ ভিউয়ার। যদি ফেসবুক এই ভিডিওটা আপনার সামনে নিয়ে গিয়ে থাকে, একটা লাভ রিয়াকশন দিয়ে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট রাখবেন, কারণ আপনার একটা কমেন্টে পারে আপনার প্রচুর ফলোয়ার বৃদ্ধি করতে এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমরা কথাগুলো মন দিয়ে শুনবেন, এবং আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিকভাবে। এখন কথা হচ্ছে, আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হবে ভাইরাল বলুন? এক নাম্বার, আপনার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ। দেখুন আমার এই পাশটা দেখুন কত সুন্দর ধান ক্ষেত, কৃষক ফার্মিং করছে, চারিদিকের দৃশ্যটা দেখুন কত সুন্দর, আমার চেহারা স্পষ্ট বোঝা যায়। এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। 2 নাম্বার, আপনি নির্ধারণ করবেন আপনি কোন টপিক নিয়ে ভিডিওতে কথা বলবেন, মানে কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন। 3 নাম্বার, আপনি যখনই ভিডিওতে ভয়েস দিবেন অবশ্যই খেয়াল রাখবেন অডিয়েন্স যাতে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। এখন আপনি যদি সুন্দর করে কথাই বলতে না পারেন, তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? অবশ্যই সুন্দরভাবে ভয়েস দিতে হবে। যে ভিডিওতে সাউন্ড নেই সেই ভিডিওতে কিন্তু ফেসবুক ইস্যু দিয়ে দেয়, সেই ভিডিও ভাইরাল হবে না আর ইনকামও হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই 14টা ক্রাইটেরিয়ার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে। অরিজিনাল সাউন্ডটাকে ফেসবুক বেশি হাইলাইট করে। আপনি ক্যাপকাট থেকে বিভিন্ন অ্যাপস থেকে সাউন্ড দিচ্ছেন, সেগুলা কিন্তু ভাইরাল হয় না। সো আশা করছি অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করি। ভিডিও কিভাবে আপলোড করতে হয় আগে কিছু কথা বলি, তারপরে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। এখন কথা হচ্ছে, আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিও তৈরি করেছেন, সাউন্ড দিয়েছেন, খুব কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করেছেন, এরকম ভালো পরিবেশে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছেন, কোনো সমস্যা নাই। এখন ভিডিও আপলোড করার সময় আপনি আগে দেখবেন কোন বিষয় নিয়ে কথা বলেছেন। ধরুন আমি এই বিষয় নিয়ে কথা বলেছি কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ঠিক না? আমি এই বিষয়ের একটা ক্যাপশন আগে দিব। ক্যাপশন দেওয়ার পরে আপনি একটা জিনিস মনে রাখবেন, ক্যাপশনের সাথে আমরা দাড়ি কমা দিয়ে দিই, ঠিক না? আপনি ক্যাপশনের পর একটা ফুল বা লাভের ইমোজি দিয়ে দিবেন, ফুল বা লাভের ইমোজি দিয়ে দিবেন ক্যাপশনের সাথে। ওকে, নিচে আপনি বিষয়ভিত্তিক হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যেহেতু আমার আগের ভিডিওতে বলা হয়েছে কিভাবে হ্যাশট্যাগ দিবেন। সঠিকভাবে ভিডিওতে প্রপারলি হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। 3 নাম্বার, আপনি ভিডিওতে টাচ করবেন। ভিডিওতে টাচ করার পরে এডিট নামক একটা অপশন দেখবেন, এডিটে ক্লিক করে আপনি সর্বপ্রথম ইফেক্ট নামের অপশন আছে, দেখবেন ভিডিওর উপরে 5টা অপশন আছে, অডিও, ইফেক্ট, ইমোজি, সেভ, এই অপশনগুলো দেখতে পাবেন আপনি। হ্যাঁ, তো আপনি সেখানে অডিওতে টাচ করবেন। যদি আপনি অডিও না দিয়ে থাকেন, যদি আপনার ভয়েস ক্লিয়ার না থাকে, আপনি অডিওতে টাচ করে আপনার যদি ফেসবুকের মিউজিকের লাইসেন্স থাকে মিউজিক অ্যাড করে নেবেন। যদি মিউজিক না দিয়ে নিজের কণ্ঠে ভিডিও আপলোড করতে চান, তাহলে নিজের কণ্ঠ দিবেন, কণ্ঠ দিয়ে রেকর্ড করে নেবেন। ওকে, 2 নম্বরে চলে যাবেন ইফেক্টে। ইফেক্টে গিয়ে আপনি দেখবেন অনেক ধরনের ফিল্টার ফেসবুক সাজেস্ট করেছে, যেই ফিল্টারটা বেশি ভালো সেই ফিল্টারটা আপনি দিয়ে দিবেন। 3 নাম্বার, টেক্সট নামক একটা অপশন আছে, দেখবেন ভিডিওর উপর, আমি লাস্টে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। টেক্সট নামক একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করে আপনার ভিডিওর উপরে, যেমন আমার মাথার উপরে একটু জায়গা আছে, দেখুন এখানে ছোট্ট করে একটা কথা লিখে দিবেন। কি লিখবেন অনেকে জানে না, দেখুন আপনি এটা লিখতে পারেন। ভিডিওটা পুরো দেখুন, সম্পূর্ণ দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন, ধাক্কা দিবেন না। কি হতে যাচ্ছে, কি দেখলেন, কি বুঝতে পারলেন, আপনি ভিডিওটা কোথা থেকে দেখলেন, আপনি বিস্তারিত কিছু ভিডিওর উপরে দেখে লিখে দিবেন। এতে করে কি হয়, এটাকে বলা হয় ক্লোজ ক্যাপশন। লিখে দেওয়ার সাথে যদি একটা ইমোজি ব্যবহার করতে পারেন, দ্যাটস ফাইন। ওকে, আপনি এখন লেখা দেন নাই, আপনি শুধু ইমোজি ব্যবহার করবেন। দেখবেন এই ভিডিও আপলোড করার সময় 5টা অপশনের মধ্যে 4 নম্বর অপশনে খুব সুন্দর করে লেখা আছে ইমোজি।
আপনি ইমোজি দিতে পারেন। এগুলো ফেসবুক 14টা ক্রাইটেরিয়ার মধ্যে বলেছে। আপনি ভিডিও আপলোড করার জন্য ক্যাপশন ব্যবহার করুন, হ্যাশট্যাগ ব্যবহার করুন, ভিডিও সাউন্ড ব্যবহার করুন, ভিডিওটা যাতে 720 হয়, রেজুলেশন, আপনার ভিডিও রেজুলেশন যাতে 720 হয়, এবং সাউন্ড কোয়ালিটি ভালো করুন, এবং রিপ্লাই কমেন্ট করুন, অডিয়েন্সকে রিপ্লাই কমেন্ট করুন, এবং শেয়ার টু গ্রুপ নামে একটা অপশন আছে। একটা ভিডিও আপলোড করে সিন সাইডে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে শেয়ার টু গ্রুপ। অবশ্যই একটা ভিডিওতে মানে একটা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন আমি এখন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আমি A to Z দেখিয়ে দিব। দেখুন, আমরা সর্বোপরি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি, ইনকাম করার চেষ্টা করি, কিন্তু আমরা ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারি না বলেই আমাদের ভিডিও ভাইরাল হয় না। আমরা চেষ্টা করব আজকে থেকে ভিডিওতে ক্যাপশন দিতে, হ্যাশট্যাগ দিতে, ক্লোজ ক্যাপশন দিতে, এবং ভিডিওর রেশিও ঠিক রাখতে। আমি যেভাবে দাঁড়িয়ে আছি এটাকে বলে 1/1 সাইজ, আর আপনি যদি ক্যামেরাটাকে এভাবে ঘুরিয়ে এভাবে রেকর্ড করেন সেটাকে বলা হয় 4.5। আশা করছি 4.5-এর উপরে কখনো লিখবেন না, 1/1 সাইজের উপরে লিখবেন, এতে করে ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। আপনার কল্যাণ কামনা করছি। আপনি স্ক্রিনে দেখে যান আমি যা যা করছি এবং যেভাবে ভিডিওটা আপলোড করছি, কিভাবে ক্যাপশন দিচ্ছি, কিভাবে হ্যাশট্যাগ দিচ্ছি। কিন্তু আপনি ভুল করছেন, সঠিকভাবে ক্যাপশন দিচ্ছেন না, সঠিকভাবে হ্যাশট্যাগ দিচ্ছেন না, ভিডিও রেশিও ঠিক রাখছেন না। অ্যাকচুয়ালি থাম্বনেল ব্যবহার করতে ফেসবুক বলছে, কিন্তু আমরা আসলে থাম্বনেল তেমন একটা ব্যবহার করি না। থাম্বনেলের বাংলা হচ্ছে পোস্টার। তো আপনারা চাইলে থাম্বনেল ব্যবহার করতে পারেন। ইউটিউবাররা কিন্তু হাঁ হাঁ করে এরকম মুখের বড় বড় করে বিভিন্ন পোস্টার লাগিয়ে দেয় ভিডিওর উপরে, এতে করে মানুষ দেখে। থাম্বনেল আপনি ব্যবহার করতে পারেন। ফেসবুক আপনাকে যেই বিষয়গুলো সাজেস্ট করে সেই বিষয়গুলো আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওইভাবে ভিডিও আপলোড করলে আপনি ভিডিও ভাইরাল হবে। আমরা সঠিকভাবে ভিডিও আপলোড যদি না করি আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপশন। দেখুন, আমি আপনাকে একটু লজিক সহকারে বুঝাই। ধরুন আপনি একটা পত্রিকা কিনতে গেছেন, পত্রিকার হেডলাইন যদি ভালো না হয় আপনি কখনও টাকা খরচ করে পত্রিকা কিনবেন না। অথবা আপনার ভিডিওর ক্যাপশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাপশন যদি ভালো হয় ভিডিও অবশ্যই ভালো হবে, এই জিনিসটা মাথা রাখবেন এবং মানুষ দেখবে। এখন আপনি ভিডিও আপলোড করছেন, ক্যাপশন নাই, হ্যাশট্যাগ নাই, ফিল্টার নাই, ইমোজি নাই, ভিডিওর উপরে ক্লোজ ক্যাপশন নাই, তাহলে কি ভিডিও ভাইরাল হবে? আশা করছি এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারলেন, বুঝতে পারলেন। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফেসবুককে, ধন্যবাদ মেটাকে, যারা আমাদেরকে এখানে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ মার্ক জাকারবার্গকে, এবং ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কল্যাণ কামনা করে আজকের মতো আমি ভিডিওটা সমাপ্তি ঘোষণা করছি। জাযাকাল্লাহ খায়।